নমস্কার। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চলমান। গত 24 ঘন্টায় অর্থাৎ গত শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এই অপারেশনে গ্রেপ্তার করা হয়েছে 649 জনকে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে 14টি। এ বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন নির্বাচন খুবই সন্নিকটে অর্থাৎ আসন্ন। 12ই ফেব্রুয়ারি 26 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। যদি সঠিক টাইমে নির্বাচন হয়, অর্থাৎ নির্বাচন যদি আর না পিছয়, সঠিক টাইম এবং নির্বাচন যাতে না পিছয়, এই কথাগুলো বলছি এই কারণে এখনও অনেকের ধারণা নির্বাচন পিছিয়ে যেতে পারে, সঠিক টাইমে নির্বাচন নাও হতে পারে। এরকম অনেক যুক্তি আছে, এই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি অপারেশন বিষয়ে বলতে চাই সুষ্ঠু নির্বাচনের জন্য অপরাধীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো বিকল্প নেই। আপনারা জানেন জুলাই আগস্ট আন্দোলনে থানা লুট, কারাগার লুট, অর্থাৎ অনেক অস্ত্র লুট হয়েছে এবং এই অস্ত্রগুলো অবৈধ মানুষের কাছে রয়েছে। এগুলো যদি উদ্ধার করা সম্ভব না হয় তাহলে দেশের নিরাপত্তায় আইন শৃঙ্খলার উন্নয়ন করা কিন্তু কঠিন। পাশাপাশি আমরা আর একটা বিষয় জানিও, অপরাধ যিনি করেন তিনি অপরাধী। যদি কেউ মব করেন তিনি অপরাধী, কেউ যদি ভাঙচুর করেন, লুটপাট করেন, হত্যা করেন, ধর্ষণ করেন, এরা কিন্তু সবাই অপরাধী। কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কেউ যদি অপহরণ করেন, সবাই অপরাধী। এখানে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং যিনি অপরাধ করবেন তাকে অপরাধী হিসেবে পরিচয় করা জরুরি। তার পরিচয় হবে অপরাধী। তো অপরাধীদের গ্রেপ্তারের যদি বৈষম্য থাকে তাহলে কিন্তু দেশের আইন শৃঙ্খলা উন্নয়ন করা সম্ভব নয়। এই 649 জন গ্রেপ্তার হয়েছে। এর ভিতর যদি কোনো দলের বা একটি গোষ্ঠীর লোককে চিহ্নিত করে শুধু গ্রেপ্তার করা হয়, যিনি মব করলেন, প্রথম আলো ভাঙলেন, প্রথম আলোর মতো পত্রিকাকে অগ্নিসংযোগ করলেন, ডেলি স্টার, উদিসি, এছাড়াও অনেক এছাড়াও সায়নটের মতো আরও অনেক প্রতিষ্ঠানকে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং এছাড়াও অনেক কিছু হয়েছে কয়েকদিনই, তাদেরকেও তো গ্রেপ্তার আওতায় আনতে হবে। তা না হলে আইন শৃঙ্খলার উন্নয়ন কতটুকু সম্ভব হবে জানি না। আমরা চাই যিনি অপরাধী সকলকে গ্রেপ্তার করা হোক। আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।